ফিল্ডে এসে কাজ করা আর মানুষের মুখে এই দুর্যোগে দুর্দিনে অন্ন তুলে দেওয়া অনেক কঠিন। লাশটা কবর থেকে উঠে চলে গেছে, এমন একটা পরিস্থিতি এখানে বিরাজ করতেছে। এই ট্রেনের নির্মাণের যে বেড়িবাঁধ সেটা ঠিকভাবে হয়নি, অনেক কিছু প্রয়োজন। তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন তার সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। আমরা অবস্থান করতেছি কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব মেহনামা এলাকাতে। এই বাঁধের কারণে, বাঁধটা ভেঙে যাওয়ার কারণে পুরো এলাকাটা আজকে পানিতে ছয়লাভ। 4 দিন ধরে এই অবস্থা। এলাকার মানুষ যথেষ্ট চেষ্টা করেছিল বস্তা দিয়ে এখানে বাঁধটাকে ধরে রাখার জন্য, কোনোভাবেই সম্ভব হয়নি। আমাদের ধরে রাখেন, আমাদের স্বেচ্ছাসেবকরা সর্বোত্তম চেষ্টা করেছিল এইটা বাঁধটা ঠিক রাখার জন্য। স্থানীয় মেম্বারও আমাদের স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ। তো এই বাঁধটা ধরে রাখতে পারার কারণে আজকে পুরো এলাকাটা, ওখানে একটা কবরস্থান দেখেন আপনি, কবরস্থান আরেকটা লাশ এখান থেকে বেশি চলে গেছে। লাশটা কবর থেকে উঠে চলে গেছে, এমন একটা পরিস্থিতি এখানে বিরাজ করতেছে। আমরা দূর থেকে বসে আমাদের লাইভ ভিডিওগুলো অনেক কিছু করতে পারি, কিন্তু ফিল্ডে এসে কাজ করা আর মানুষের মুখে এই দুর্যোগে দুর্দিনে অন্ন তুলে দেওয়া অনেক কঠিন। সারা রাত বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামার নেই, কোনো কিছু নাই। যদি এইভাবে বৃষ্টি হতে থাকে লাগাতার, তাহলে এই দুর্যোগ কখনো থামার কথা নয়। পানির স্রোত দেখেন, এই যে ওই পাশে চরমোহী নদী আর এই পাশে আর একটা খাল। আমরা এই অবস্থাতে আছি। এই যে চরমোহী নদী, এই চরমোহী নদী ওই পাশে আর এই পাশে হচ্ছে খাল। কি কঠিন দুর্যোগ চলতেছে কল্পনা করতে পারবেন না। যারা ঢাকায় আছেন, বিদেশে আছেন, শুকনো এলাকায় আছেন, দুর্ভোগ মুক্ত এলাকায় আছেন, তারা কল্পনা করতে পারবেন না কত কঠিন অবস্থা বিরাজ করতেছে এলাকাগুলোতে। আমরা শুকনো খাবার পৌঁছে দেওয়ার পরে এখন ইচ্ছা করেছি রান্না করা খাবার সকলে ধারে ধারে পৌঁছে দিতে। এখানে নৌকা আসতে চায় না, এই স্রোতের মধ্যে নৌকা দাঁড়াতে পারে না, নৌকা আসতে চায় না, বাঁধ ভেঙে গেছে। এই জন্য এলাকার মানুষগুলোকে দিয়ে আমরা চেয়েছিলাম প্রথমে বাঁধটা নির্মাণ করতে, পারিনি। পরে এখানে স্বেচ্ছাসেবকরা সম্মিলিত উদ্যোগে এই বস্তা দিয়ে রেখেছে যেন বাঁধগুলো ঠিক থাকে আর কি। এই যে পুরো বস্তা, পুরো একেবারে রাস্তার মধ্যে ডানে বামে, বাম দিকে যে দেখতে পাচ্ছেন আপনি বস্তাগুলো, এই বস্তাগুলো এখানে দেওয়া হয়েছে যেন বাকি অংশটুকু রক্ষা পায়। তো বাকি অংশ রক্ষা যদি হয় তাহলে হতো, কিন্তু এখন আর রক্ষা করার কোনো সুযোগই নেই। এই দিক থেকে যদি গভর্নমেন্ট শক্তিশালী কোনো কিছু না দেয়, প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। এখানকার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই ট্রেন যে রাস্তাটা, এই রাস্তাটা চট্টগ্রাম থেকে আসার পথে একটা বেড়িবাঁধের মধ্যে হয়ে গেছে, যার কারণে বৃষ্টি আসলে, কোনো কিছু আসলে ডানে বামে কোথাও পানি যেতে পারে না, যার কারণে মানুষগুলো এই কষ্টটা বছর পর বছর পাচ্ছে আর কি। এই মানুষগুলোর দাবি ট্রেনের নির্মাণের যে বেড়িবাঁধ সেটা ঠিকভাবে হয়নি। আমরা এদের জন্য খুব বেশি বেশি দোয়া করি এবং এদের জন্য যা যা করা দরকার আপনারা তাই করবেন ইনশাআল্লাহ। তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন শুরু থেকে সব সময় যে কোনো দুর্যোগে দুঃসময়ে জাতির পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা যারা ঢাকায় বসে বিভিন্ন কথা বলি, তারা ফিল্ডে না এসে বাস্তব অবস্থা না দেখে মন্তব্য করা খুবই কঠিন এবং অনুচিত। আপনারা ফিল্ডে আসুন, বাস্তবতা দেখুন, তারপরে কাজবাজ করুন। এখানকার অবস্থা যদি আমরা নিজেরা পর্যবেক্ষণ না করি তাহলে বুঝতে পারবো না এখানকার মানুষ কতগুলো কষ্টে দিন যাপন করতেছে। আমরা এখান থেকে বাঁশখালী চলে যাব। সারা দেশের মধ্যে বাঁশখালীটা বেশি ফোকাস হয়েছে, বিদায় বাঁশখালী অভিমুখে মানুষ বেশি যাচ্ছে। কিন্তু এই যে গুচ্ছগ্রাম, এই তৃণমূল পর্যায়ে যে সমস্ত এলাকা জলাবদ্ধতা হয়ে গেছে, এই মানুষগুলোরও ভালোবাসা প্রয়োজন, তাদের কাছে শুকনো খাবারের প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন তার সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। এখানকার যারা জিম্মাদারি আছে তাদের ইচ্ছা হলো এখানে খাবার রান্না করে তারপরে বিতরণ করা। আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা রয়েছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা আমাদেরকে অর্থায়ন করলে পূর্ণ আমানতের সাথে আপনাদের এই ভালোবাসাগুলো প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ।